আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল ফোনকে কিভাবে আপনি কম্পিউটার বা ডেস্কটপ হিসেবে ইউজ করতে পারেন সেই বিষয়টি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাথে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে win7/simu লিখে সার্চ করে দিবেন এবং এর উপর একটা অ্যাপস চলে আসবে। আপনি অ্যাপসটাকে ইনস্টল করবেন, তারপর প্লেতে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করার পর আপনারা সম্পূর্ণ হরিজন্টাল থেকে ভার্টিক্যাল মোডে আপনার মোবাইলটি প্লে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজটা হচ্ছে উইন্ডোজ। তারপর এখানে দেখুন সুইচ উইজার, এখানে আছে গেস্ট এবং সুইচ উইজার। আমি সুইচ উইজারে ক্লিক করব, আমি গেস্টে ক্লিক করতেছি না। সুইচ উইজারে ক্লিক করার পর আমি এখান থেকে আমার আইকনে ক্লিক করে দিলাম। আপনারা শুনতে পেয়েছেন যে সাউন্ড শো এটা অন হয়ে গেছে। তারপর দেখুন এখানে আমি এই কম্পিউটারের সম্পূর্ণ যেভাবে ইন্টারফেস আসে এভাবে ইন্টারফেসটা চলে আসছে। কম্পিউটার ইন্টারফেসটা চলে আসছে। এখানে ডেস্কটপ, এখানে ডাউনলোড ডকুমেন্ট, মাই কম্পিউটার, অ্যান্ড্রয়েড এন্ড সিস্টেম, সি ড্রাইভ, এগুলো সম্পূর্ণ চলে আসছে। তারপর আমরা দেখব এটা কম্পিউটারের মতো কিভাবে কাজ করে। যেহেতু আমরা কম্পিউটার ইন্টারফেসটা পেয়েছি, এখন আমরা দেখব কম্পিউটারের মতো এটাকে কিভাবে আমরা ব্যবহার করব। তো আমরা চলে গেলাম নিচে মেনু বারে যাওয়ার পর এখান থেকে অল প্রোগ্রামে নয়, আমরা চলে যাই গুগল ক্রোমে গিয়ে আমরা সিম্পলি সার্চ করি ইউটিউব লিখে সার্চ করলাম। ইউটিউব লিখে সার্চ করার পর আমাদের কাছে ইউটিউবের একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। তো আমরা সরাসরি ইউটিউবে চলে গেলাম। তো দেখুন বন্ধুরা, এখানে সম্পূর্ণ কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপে যে ধরনের ইন্টারফেস শো করে, আমাদের এখানে মোবাইল ফোনে সেই রকম ইন্টারফেসটা শো করছে। সেটা অবশ্যই আপনি মোবাইলের ডেস্কটপ মোড অন করে এরকম ইন্টারফেস কখনো পাবেন না। তো এখান থেকে আপনি সাইন ইন করে নিতে পারেন, যে কোনো একটি জিমেইলকে সাইন ইন করে নিতে পারেন অথবা সাইন ইন না করেও নিতে পারেন। তো আমি যেহেতু দেখানোর জন্য করতেছি, তো আমি সাইন ইন করতেছি না। তো এখানে দেখুন আপনারা গুগল ক্রোম থেকে যে কোনো জিনিস ব্রাউজিং করে আপনি ইউজ করতে পারেন এবং খুব সহজেই বিভিন্ন ধরনের ক্রোমের মধ্যে বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করতে পারেন। এক্সটেনশন অ্যাড করে ইউটিউব এসইও, যেটা মোটামুটি আপনারা সবাই জানেন যারা ইউটিউবিং করেন, ইউটিউব এসইও এর জন্য ইউটিউব এক্সটেনশনটা অত্যন্ত জরুরি। যেগুলা এসইও করা হয় যেমন টিউব বাডি বা পিডিকিউ, এগুলা অত্যন্ত জরুরি এসইও করার জন্য। তো এগুলা মোবাইল থেকে করলে 50% দেখায়, 100% এটা দেখায় না। তো এই জন্য আমরা অনেকে প্রপারলি এসইও করতে পারি না। এসইও করার জন্য অবশ্যই আমাদের ডেস্কটপ বা কম্পিউটারের প্রয়োজন হয়। সেই চাহিদাটা আপনারা মেটাতে পারেন। এখন থেকে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনারা কম্পিউটারের এই মোডটি অন করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে, এই ভিডিও সম্বন্ধে অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সমস্ত পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা কিভাবে ব্যাক করবো। এটাতে ব্যাক শেষ করার আগে আপনাদেরকে দেখানো উচিত কিভাবে আমরা ব্যাক করবো, আমাদের মোবাইলের ইন্টারফেসে কিভাবে যাব। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে রিস্টার্ট লগ অফ সুইচ ইউজার এগুলো আছে। তো আমরা এখন শাটডাউন করে দিলাম। শাটডাউন করে দেওয়ার পর দেখুন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের ইন্টারফেসে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয়তা মিটিয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।